একটু চোখ বন্ধ করুন, কল্পনা করুন সোহরাওয়ার্দী উদ্যানের মাটির নিচে যেখানে আমাদের স্বাধীনতার ইতিহাস সযত্নে রাখা ছিল, আজ সেখানে কি আছে? ভাঙ্গা কাঁচের টুকরো, পুড়ে যাওয়া ছবির ফ্রেম আর ছাই হয়ে যাওয়া ৭১-এর দলিল। যদিও এখন আর বাতাসে পোড়া গন্ধটা নেই, কিন্তু পোড়া দাগগুলো আছে। ২০২৪-এর ৫ আগস্ট স্বৈরাচারের পতন ঘটেছে, এটা স্বস্তির। কিন্তু সেই পতনের ডামাডোলে আমরা কার ভাস্কর্য ভেঙেছি, কাদের স্মৃতিতে আগুন দিয়েছি? প্রশ্ন জাগে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন কি কেবল আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি? শেখ হাসিনা ইতিহাসকে নিজের রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিলেন, এটা সত্য। কিন্তু তার উপর ক্ষোভ প্রকাশ করতে গিয়ে আমরা কি আমাদের অস্তিত্বের গৌরবের মূলে আঘাত করেছি? রাজনৈতিক দলগুলো কি শিক্ষা নিয়েছে ইতিহাসকে দলীয়করণ করে শাসনের যন্ত্র বানানো যায়, কিন্তু শাসন চিরস্থায়ী করা যায় না, বরং ইতিহাসের অর্জনগুলোর ক্ষতি হয়? ৭ বীর শ্রেষ্ঠের ভাস্কর্য, বদ্ধভূমির স্মৃতি কিংবা বরগুনার জাদুঘরে রাখা মুক্তিযোদ্ধার রক্তমাখা জামা, এগুলো তো কোনো দলের নয়, এগুলো এই রাষ্ট্রের, আমার, আপনার, সমগ্র বাংলাদেশের। তবে কষ্টের বিষয় হলো, অভ্যুত্থানের এতদিন পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার চুপচাপ। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘর, যা দেশের একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর, কিংবা অন্যান্য যেই বিভিন্ন স্মৃতিচিহ্ন রয়েছে মুক্তিযুদ্ধের, তা আজও ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। ১৪৪টি প্যানেলে সাজানো ইতিহাসের সাক্ষীগুলো ধুলোয় মিশে যাচ্ছে। সংস্কৃতি উপদেষ্টা দায়িত্ব নেওয়ার আগে অনেক কথা বললেও এখন তাকে তেমন কথা বলতে দেখা যাচ্ছে না। এমনকি এই বিজয়ের মাসে ৭১-এর গৌরবের কথা অন্য উপদেষ্টারা বলছেন বটে, কিন্তু সেই গৌরবের স্মারক মেরামত বা সংরক্ষণের কারো কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না। লালমনিরহাটের স্মৃতিমঞ্চ কাপড়ে ঢেকে রাখা হয়, বরগুনার লুট হওয়া জাদুঘর সংস্কারের কোনো নাম নেই। সরকারের এই আচরণ নিয়ে আমরা আসলে কি বলবো? কেবলই অসংবেদনশীলতা, নাকি এটা ইতিহাসের প্রতি এক ধরনের উদাসীনতা? সরকার হয়তো ভাবছে এই স্থাপনাগুলো মেরামত করা মানে আওয়ামী ফেসিবাদকে প্রশ্রয় দেয়া। এটা কি ভয়ানক ভুল ধারণা নয়? ইতিহাস তো কোনো ব্যক্তির নয়। বাশার আল আসাদ বা লেনিনের মূর্তি ভাঙার উদাহরণ টেনে নিজেদের এই আত্মবিনাশী কর্মকাণ্ডকে জায়েজ করার কোনো সুযোগ আমাদের সামনে আছে কি? কারণ ৭১-এর মুক্তিযুদ্ধ কোনো একক নেতার দান নয়, এটি ৭.৫ কোটি মানুষের রক্তের অর্জন। বিজয়ের মাস চলছে, কিন্তু আমাদের বিজয়ের স্মারকগুলো আজ অবহেলায় ধুঁকছে। আমরা স্পষ্ট করে তাই বলতে চাই, মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকারের কাছে আমাদের প্রশ্ন, কবে শেষ হবে আপনাদের এই নির্লিপ্ততা? ইতিহাস মুছে ফেলে নতুন বাংলাদেশ করা যায় না। মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, মুক্তিযুদ্ধ বাংলাদেশের। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।